অনেকেই প্রশ্ন করেন ট্রাম্প প্রশাসনের ইরান নীতির পেছনে আসল উদ্দেশ্যটা কী ছিল। কিছু সূত্র দাবি করছে এটা শুধু ভূ রাজনীতি ছিল না, এর পেছনে ছিল একটা গভীর কর্পোরেট ষড়যন্ত্র। তো চলুন এই বিশ্লেষণটা একটু তলিয়ে দেখা যাক। মূল প্রশ্নটা হলো যে সরকারি নীতি আমরা বাইরে থেকে দেখছিলাম, তার আড়ালে কি অন্য কোনো গল্প লুকিয়েছিল? এই বিশ্লেষণটা ঠিক সেই লুকোনো উদ্দেশ্যগুলোকেই সামনে আনার চেষ্টা করছে। দেখুন, সূত্রগুলো যা বলছে তাতে এই নীতির শেকড়টা কিন্তু নিছক কোনো রাজনৈতিক রেষারেষিতে আটকে ছিল না। বলা হচ্ছে এটা ছিল একটা সুচিন্তিত বাণিজ্যিক চক্রান্ত, আর এর লক্ষ্য ছিল অনেক অনেক বড়। অর্থাৎ বাইরে থেকে আমরা যা দেখেছি বা যা আমাদের দেখানো হয়েছে সেটা ছিল একটা আবরণ মাত্র। এর আড়ালে আসলে কাজ করছিল তিনটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তৈরি করা এক বিরাট পরিকল্পনা। আচ্ছা, তাহলে এখন চলুন এই তথাকথিত ষড়যন্ত্রের তিনটি মূল অংশে নজর দেওয়া যাক, দেখা যাক সূত্রটি ঠিক কি বলছে। প্রথমত, মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে একদম অপ্রতিদ্বন্দ্বী করে তোলা, আর তার জন্য ইরানকে আঞ্চলিক শক্তি হিসেবে শেষ করে দেওয়া। দ্বিতীয়ত, আমেরিকার বড় বড় তেল কোম্পানিগুলোর জন্য ইরানের বিশাল তেলের ভাণ্ডার খুলে দেওয়া, মানে একরকম লুট করার সুযোগ তৈরি করা। আর সবশেষে একটা আঞ্চলিক যুদ্ধ বাঁধিয়ে দেওয়া, যাতে উপসাগরীয় দেশগুলোর কাছে কোটি কোটি ডলারের অস্ত্র বিক্রি করা যায়। ব্যাপারটা আরও ইন্টারেস্টিং। সূত্রটি বলছে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি উপসাগরীয় দেশগুলো থেকে প্রতি বছর প্রায় $3 ট্রিলিয়ন এমনিতেই পায়, যাকে বলে প্রোটেকশন মানি। কিন্তু তাদের লক্ষ্য ছিল আরও বড়, যুদ্ধ বাঁধিয়ে অস্ত্র বিক্রির মাধ্যমে এর চেয়েও বেশি লাভ করা। আর এই লাভের ভাগিদার কারা হতো? অভিযোগটা হল আমেরিকার বড় বড় প্রতিরক্ষা সংস্থা, যেমন বোয়িং, লকহিড মার্টিন, আরটিএন, নর্থ্রপ গ্রামেন আর জেনারেল ডাইনামিক্স, এদের সবাইকে নাকি বিশাল অঙ্কের অস্ত্র বিক্রির বরাত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সবাই শুধু যুদ্ধটা শুরু হওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু সবকিছু তো আর পরিকল্পনা মতো চলে না, তাই না? সূত্র অনুযায়ী এত নিখুঁতভাবে সাজানো একটা পরিকল্পনা একটা বড় ভুলের কারণে ভেস্তে যেতে শুরু করে। এমন কিছু একটা ঘটেছিল যা পরিকল্পনাকারীরা হয়তো দুঃস্বপ্নেও ভাবেনি। কি সেই ঘটনা? ইরান প্রতিশোধ নিতে গিয়ে আমেরিকার ২৭টা ঘাঁটিতে হামলা চালায় ঠিকই, কিন্তু তারা খুব সচেতনভাবে একটা কাজ করে, প্রতিবেশী আরব দেশগুলোকে আক্রমণ করা থেকে পুরোপুরি বিরত থাকে। এটা মার্কিন পরিকল্পনাকে একটা বড় ধাক্কা দেয়। আর এখানেই ছিল মার্কিন পরিকল্পনার মূল ভুলটা। তারা আশা করেছিল ইরানের ভয়ে আরব দেশগুলো একজোট হয়ে যুদ্ধ ঘোষণা করবে আর আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনবে। কিন্তু বাস্তবে কি হল? উপসাগরীয় রাষ্ট্রগুলো যুদ্ধ তো দূরের কথা, ইরানের বিরুদ্ধে নিজেদের মাটি ব্যবহার করতে দিতেও রাজি হল না। পুরো পরিকল্পনাটাই যেন থমকে গেল। তো পরিকল্পনা যখন এভাবে হোঁচট খেল, তখন কি হল? সূত্র দাবি করছে মার্কিন কর্মকর্তা আর রাজনীতিবিদরা রীতিমতো হতাশ হয়ে পড়েন এবং মরিয়া হয়ে অন্য কৌশল খুঁজতে শুরু করেন। এই হতাশার একটা প্রমাণ মেলে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায়। তিনি বলছিলেন উপসাগরীয় রাষ্ট্রগুলো আরও সরাসরি ভূমিকা নিতে পারত, নিজেদের সামরিক শক্তি ব্যবহার করতে পারত। তার কথায় স্পষ্ট যে তিনি চাইছিলেন তারা যেন সরাসরি যুদ্ধে জড়ায়। আর এই হতাশাটা শুধু প্রেসিডেন্টের একার ছিল না। সূত্র বলছে পুরো প্রশাসনই অবাক হয়ে গিয়েছিল। তারা বুঝতেই পারছিল না যে উপসাগরীয় দেশগুলো কেন পাল্টা আক্রমণ চালানোর ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ দেখাচ্ছে না। একটা পর্যায়ে এই হতাশা হুমকির রূপ নেয়। সিনেটর লিন্ডসি গ্রাহামের মতো প্রভাবশালী ব্যক্তিরা তখন সরাসরি মার্কিন মিত্রদের হুমকি দিতে শুরু করেন। বলা হচ্ছিল যুদ্ধের ঠিকমতো অংশ না নিলে তাদের এর পরিণতি ভোগ করতে হবে। এই পর্যায়ে এসে ফলস ফ্ল্যাগ অপারেশন শব্দটা বোঝা খুব জরুরি। ফলস ফ্ল্যাগ মানে কি? এর মানে হল এমন একটা ঘটনা ঘটানো যার দায়টা চতুরভাবে অন্য কারো ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়। উদ্দেশ্য একটাই, নিজের আসল লক্ষ্য হাসিল করা। আর ঠিক এই প্রেক্ষাপটেই সৌদি আরামকো তেল শোধনাগারে হামলার ঘটনাটা ঘটে। হামলার সাথে সাথেই আঙ্গুল তোলা হয় ইরানের দিকে। কিন্তু সূত্রটি একটা বিস্ফোরক অভিযোগ করছে। তাদের দাবি এটা আসলে ছিল একটা ইসরায়েলি ফলস ফ্ল্যাগ অপারেশন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে করা হয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, ইরানকে দোষী বানিয়ে আরব দেশগুলোকে শেষমেশ যুদ্ধে নামানো, যদিও ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসছে। তাহলে এই এত ঘটনা, এত পরিকল্পনার পর শেষ পর্যন্ত কি হলো? এই পুরো ষড়যন্ত্রের ফলাফলটা কি দাঁড়ালো? চলুন এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে যাওয়া যাক। বিশ্লেষণটির উপসংহার বেশ পরিষ্কার। তাদের মতে এটি ছিল একটা ত্রিমুখী ব্যর্থতা। ১. ইরানকে দখল করার লক্ষ্য ব্যর্থ হয়েছে। ২. মার্কিন কোম্পানিগুলোর জন্য ইরানের তেল হাতিয়ে নেওয়ার পরিকল্পনাও সফল হয়নি।
আর ৩ অস্ত্র বিক্রির জন্য যে একটা বড়সড় আঞ্চলিক যুদ্ধ বাঁধানোর ছক কষা হয়েছিল সেটাও ব্যর্থ হয়েছে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এটা কি শুধুই একটা ব্যর্থ পরিকল্পনা ছিল যার এখানেই সমাপ্তি, নাকি এটা একটা অসমাপ্ত লড়াই যা হয়তো অন্য কোনো রূপে আবার ফিরে আসবে? এই অঞ্চলের ভবিষ্যৎ বুঝতে হলে এই প্রশ্নটা নিয়ে ভাবা কিন্তু খুব জরুরি।